আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনকনে শীতের শিমুল তুলের উষ্ণ পরশের পরন্ত সন্ধ্যায় সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা। আশা নয় বিশ্বাস আপনারা যারা এখানে এসেছেন সকলেই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, যারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের এই গাজী সাহিত্য ভুবনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সমবেত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি আবারও গাজী সাহিত্য ভুবনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে অল্প কিছু কথা বলবো। আমি ডিএম এরশাদ, গাজী সাহিত্য ভুবনের সাধারণ সম্পাদক। আমাদের সংগঠনের যিনি সভাপতি তিনি নির্বাচনে ব্যস্ত থাকার কারণে ওয়াহিদুজ্জামান আজকের অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করেছেন। আমি যদিও চাইনি, যেহেতু আমি সংগঠনের একটা দায়িত্বে আছি, তারপর সে আমাকে এক প্রকার বাধ্যতামূলক সভাপতির দায়িত্ব পালন করার জন্য বলেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। গাজী সাহিত্য ভুবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি সেটা আপনাদেরকে আমি একটু জানাতে চাই। আমরা জানি আমাদের দেশে অনেক সাহিত্য সংগঠন আছে, এক একজন এক এক সংগঠনের এক এক নীতি এবং আদর্শ নিয়ে চলেন। আমিও বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে যাই, অতিথি হিসাবে যাই, উদ্বোধক হিসাবে যাই, কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়, নাম সাহিত্য সংগঠন কিন্তু সাহিত্যের আলোচনা বা সাহিত্য নিয়ে কোনো কথা বলা হয় না। সেই ধারা থেকে বের হয়ে গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন প্রকৃত অর্থে সাহিত্য চর্চার মধ্যে থেকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা যারা সাহিত্য প্রেমী, যারা সাহিত্যকে ভালোবাসে, যারা গান বাজনার সাথে জড়িত, তাদেরকে নিয়ে সাহিত্য ভুবন কাজ করে যাচ্ছে এবং কাজ করবে আগামীতেও। আমরা জানি যে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গুণীজনেরা সাহিত্য কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে তারা গ্রামে পড়ে আছে, কিন্তু এই বৃহত্তম শহর কেন্দ্রিক যারা আমরা সাহিত্য চর্চা করি, যারা কবি সাহিত্যিক উপাধিতে আছি, বিভিন্ন রকমের পুরস্কার গ্রহণ করছি, এদের থেকে অনেক ব্রিলিয়ান্ট কবি সাহিত্য কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকে। আমরা চাই সেই সকল কবি সাহিত্যিকদেরকে গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবনের সাথে জড়িত করে, সম্পর্কিত করে তাদের লিখনীকে দেশ এবং বিদেশের আমাদের এই সাহিত্য চর্চাকে তুলে ধরতে চাই, আমরা আমাদের পরিচিতি তুলে ধরতে চাই। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি, সেই জাতি তত বেশি উন্নত যে জাতির কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি যত বেশি উন্নত। বহির্বিশ্বে যদি আমরা আমাদের নিজেদেরকে একজন বাঙালি জাতি হিসেবে পরিচয় তুলে ধরতে চাই, তাহলে সেখানে প্রয়োজন হচ্ছে সেই জাতির কৃষ্টি, কালচার এবং সাহিত্য সংস্কৃতিকে। আর সেই লক্ষ্য নিয়েই গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন প্রত্যন্ত অঞ্চল থেকে কুড়িয়ে নিয়ে আসে, কবি সাহিত্যিকদেরকে কুড়িয়ে নিয়ে আসে, তাদের লিখনীকে কিভাবে একটি পাণ্ডুলিপিতে রূপান্তরিত করে একটা মূলবদ্ধ বইয়ে পরিণত করা যায়, সেই প্রচেষ্টা গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন করে আসছে এবং আগামীতে করে যাবে। আর আমরা যারা নতুন লেখক, আমাদের অনেক রকমের ভুল ত্রুটি থাকে, আমরা এই ধরনের মঞ্চে যে সকল বটবৃক্ষ গুণীজনদেরকে নিয়ে আসি, গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন চায় তাদের কথোপকথনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের যারা লেখক তারা তাদের ভুল শুধরিয়ে প্রকৃত সাহিত্য শুদ্ধ চর্চা করতে পারে। অথচ অনেক জায়গায় আমরা এই সাহিত্য নিয়ে কথা বলতে শুনি না, আমাদের অনেক কিছু ভুল থাকে, আমরা মাত্রা ফ্লো করি না, আমরা ছন্দ জানি না, আমরা লিখে যাচ্ছি, কি লিখতেছি আমরা নিজেও জানি না, আমরা কবি। আরেকটা বিষয় অত্যন্ত দুঃখের, আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি, বিশেষ করে গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন সেটাই করে। আমরা বিভিন্ন সংগঠনকে দেখি, তিনি কবি কিনা জানি না, হয়তো তার জীবনে কোথাও কোনো জায়গায় লিখনি ছাপা হয়েছে কিনা তাও জানি না, ফেসবুকে হয়তো কোন রকম একটা কবিতা ছেড়েছে, বিভিন্ন সংগঠন তাকে প্রখ্যাত কবি ভূষিত করে, প্রখ্যাত কথা সাহিত্য ভূষিত করে এই ধরনের মঞ্চে ডেকে নিয়ে এসে তাদেরকে সাহিত্য সম্মাননা প্রদান করা হচ্ছে। তাতে করে কি হচ্ছে, প্রকৃত যারা লেখক তারা কিন্তু মনে কষ্ট পাচ্ছে, কারণ আমরা গুণীজনকে কদর করতে জানছি না, গুণীজনের বাইরে যারা তাদেরকে কদর করছি। গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন প্রকৃত অর্থে গুণীজনদেরকে সম্মাননা দিতে চাই এবং গুণীজনদেরকে মূল্যায়ন করতে চাই। তবে এটাও হ্যাঁ, যে জাতি গুণীজনকে সম্মাননা দিতে জানে না, সেই জাতির উন্নতি অগ্রগতি কখনোই সাধন হতে পারে না। আমরা গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন আপনাদের পাশে আছি, আপনাদের লিখনীকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই এবং প্রকৃত অর্থে আমরা প্রকৃত সাহিত্য যারা তাদেরকে সম্মাননা দিতে চাই, সম্মান করতে চাই।